আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিয়েছেন সিংহায় ফুৎকার কয়বার? দুইবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী প্রাণ মানুষ অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে, সকলে মারা যাবে, পৃথিবীর সব শেষ মানুষটাও ইন্তেকাল করবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কত সময় পর? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হবে কমপক্ষে 40,000 বছর পর। এই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ যেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিবে সেও কমপক্ষে আলমে বরজখে 40,000 বছর থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠে দাঁড়ায়া দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে উদ্দেশ্য দ্বিতীয়বার সিংহায় ফুৎকার। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠায় দেওয়া হবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। কিয়ামতের দিন যখন মানুষকে উঠায় দেওয়া হবে, যার কবরে আযাব ছিল, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে ওই ব্যক্তি তার কবরে তথা আলমে বরজখে আযাবের কথা ভুলে যাবে। কিছু কিছু সময় আছে শুধু আবহাওয়া দেখলেই ভয় লাগে। এই যে বৈশাখ মাস, আপনারা চলন বিলের মানুষ, বৈশাখ মাস একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, পুরা নীল আকাশ, সূর্য আলো দিচ্ছে, হঠাৎ করে দেখা যায় পশ্চিম দিগন্তে একেবারে অন্ধকার কালো মেঘ। মুহূর্তের ভিতরে গোটা আকাশে ছড়ায় গেছে একবারে। একটু আগে আলো ঝলমলে পরিবেশ ছিল, এখন এই ভর দুপুর বেলা মেঘের এতটা তীব্রতা, এতটা কালো মেঘ, মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে। এরকম মাঝে মধ্যে হয় না? বলেন তো, একটু আগে যখন রোদ ঝলমল ছিল তখন মনের অবস্থা একরকম থাকে, আর যখন মেঘাচ্ছন্ন হয়ে যায় গোটা আকাশ, মনের অবস্থা পরিবর্তন হয় কি হয় না? ভয় লাগে, চিন্তা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন এরকম আকাশ মেঘাচ্ছন্ন হয়, নবীজি চিন্তিত হয়ে যাইতেন, দোয়া করতেন। কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে, নবীজি বলেন কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন আয়েশা, না, সেই দিন মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কি বলবে ওই মানুষগুলো যাদের কবরে আযাব ছিল? তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠিয়ে দিল, জাগিয়ে দিল। জাগানো হয় কাকে? বলে যে ঘুমায় থাকে, যে থাকে। ওরা বলবে মান বাআসানা, কে আমাদের জাগিয়ে দিল? তার মানে ছিল কবরে আযাবে। হাসরের ময়দানের অবস্থা দেখে মনে করতেছে ওখানে মনে হয় ঘুমায় ছিল, তার মানে আযাবের কথা তারা ভুলে যাবে। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়া'দার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছেন।
ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুদ্দিন, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। বলে সেই দিন পৃথিবীর সব মানুষকে একত্রিত করা হবে, জমা করা হবে। এই জন্য ওই দিনের নাম হলো ইয়াউমুল হাসর। ইয়াউমুল জাযা বলে প্রতিদান দিবস। কেন? কারণ দুনিয়াতে যে যেমন কর্ম করেছে ওই দিন প্রত্যেককে তার কর্মের প্রতিদান যিনি দিবেন তিনি কে? দুনিয়াতে যে ভালো কাজ করে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয় না। ইমানদার যখন কোনো ভালো কাজ করে তার ভালো কাজের প্রতিদান দুনিয়ায় অল্প দেওয়া হয়, আখিরাতে বেশি দেওয়া হবে। আর দুনিয়াতে যারা বেঈমান এরা যখন কোনো ভালো কাজ করে ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়া হবে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। ঈমান না থাকার কারণে ওর ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। তবে যারা গুনার কাজ করে, মন্দ কাজ করে, পাপাচারে লিপ্ত থাকে তাদেরকেও দুনিয়াতে তাদের পাপের পূর্ণ শাস্তি দেওয়া হয় না, দেওয়া হবে কখন? আখিরাতে। এজন্য অনেকে ভালো কাজ করার পরে চিন্তা করে এত ভালো কাজ করি, এরপরেও আল্লাহ তাআলা কষ্ট ক্লেশ এগুলো দূর করে না। বিষয়টা হতাশ হওয়ার কোনো কিছু নাই, কারণ ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না, আখিরাতে দিবেন। আবার অনেক সময় জালেম যারা জুলুম করে, এত অত্যাচার করে, এত উল্টাপাল্টা করে, কয় আল্লাহ রে মরেও না, ফেরাউনের মতো আয়া, কয় না এরকম? এত জুলুম অত্যাচার করে, অনেকে আফসোস করে, জুলুমও করে, গোনাও করে, টাকা পয়সাও বাড়ে, আছে না এরকম? মানুষে মনে করে যে কি রে এই বেটা এত পাপ করে এরপরে আল্লাহ ওরে এত দিচ্ছে কেন? এখন বলেন শাস্তি কেন আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় না? আল্লাহ তাআলা দুনিয়ায় ছাড় কেন দেয়? দুনিয়াতে এত পাপ করে ধরে না কেন? কারণ ওর পাপ যত বাড়বে শাস্তির সাইজও তত বাড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেহেতু ওকে চান শাস্তি বেশি দিবেন এই জন্য পাপ করার সুযোগ দেয়। একজন যদি একতলার থেকে পড়ে ও একটু ব্যথা পাবে, আশা করা যায় হায়াত থাকলে বেঁচে থাকবে। 10 তলার থেকে যদি পড়ে তাহলে আপনি কবেন নাকি আমি একতলার থেকে পড়লাম আরো 10 তলায় উঠে গেছে? এখনো জুলুম বেশি করতে পারতেছে কেন? বলে আল্লাহ তাআলা এই জুলুম বেশি করতে সুযোগ দিবেন যাতে ওকে বেশি করে শাস্তি দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ায় সে যে কর্ম করেছে ভালো হোক আর মন্দ হোক ওই কর্মের প্রতিদান বিনিময় কিয়ামতে দেওয়া হবে। এই জন্য ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন। প্রতিদান দেওয়ার আগে তার দুনিয়ার কর্মগুলো ফলাফল আল্লাহ তাআলা তাকে জানায়া দিবে। কেমনে জানাবে? বলে দুনিয়ায় আমার আপনার কর্ম সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত আছে, লিখতেছে, ফাইল আকারে প্রস্তুত হইতেছে। কিয়ামতের দিন কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে নীরব এবং নিস্তব্ধ। ওই সময় মানুষ সবচাইতে বেশি চিন্তিত থাকবে, ভীত থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। হাসরের ময়দান পুরো পিনপতন নীরব হয়ে যাবে, কেউ কথা বলবে না, চিন্তায় থাকবে, হায়রে আজকে আমলনামা ডান হাতে পাই নাকি বাম হাতে পাই। আমলনামাগুলো আল্লাহ তাআলা ছেড়ে দিবে। শুধু তাই না, যার আমলনামা তার হাতে গিয়ে পৌঁছাবে, একজনের আমলনামা আরেকজনের কাছে যাবে না। একদল আমলনামা ডান হাতে পাবে, আরেকদল বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এরা আনন্দিত হবে। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে এরা বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, অন্যান্য সকলকে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার কিতাব, পড়ে দেখো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম
যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে দুনিয়ায় ওই ব্যক্তি এই বিশ্বাস করত, দুনিয়ায় আমি যেই কর্মগুলো করি এগুলোর হিসাব হয়তো দুনিয়ার কারো কাছে দেওয়া লাগবে না। আমার পাওয়ার আছে, আমারে কেউ কিছু বলবে না। আমার টাকা আছে, আমি মামলা থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু ওই ব্যক্তি দুনিয়ায় এই চিন্তা করতো না, বরং চিন্তা করত দুনিয়ার আইনের ফাঁক ফোকর দিয়ে যদিও বের হওয়া যাবে, কিন্তু আখেরাতে আমার দুনিয়ার সব কর্মের হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে? এই চিন্তা যদি দুনিয়ায় সব মানুষের মধ্যে আসে, দেখবেন দুনিয়ায় আর পাপ হবে না। কারণ একাকি পাপ করতেছে, ও মনে করে কেউ দেখে না, আমি করলে কি হয়েছে। কিন্তু যদি চিন্তা করে কেউ দেখে না তাতে কি, আল্লাহ দেখতেছে, ঠিক কিনা বলেন? এই চিন্তা আমাদের মধ্যে না আসা পর্যন্ত যত পুলিশ হোক, যত বাহিনী বাড়ানো হোক, অপরাধ সমাজ থেকে কমবে